মোহনবাগান সুপার জায়ান্টসের নতুন জল্পনা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি মোহনবাগানের নতুন ডিফেন্ডার নিযুক্ত হতে চলেছে। টম অলডেড কি সত্যি বিদায় করে দেবে মোহনবাগান সুপার জায়ান্টস? এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ভিডিওটা দেখুন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিংচং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত লোক আপডেট সবার আগে পেতে চলো আমাদের বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। আমরা অনেকেই বলবেন যে মোহনবাগান সুপার জায়ান্টসের আপডেট কিন্তু জার্সি পড়েছেন চেন্নাই এফসি। আসল ব্যাপারটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস জার্সিটা পরে আজকে মাঠে গিয়েছিলাম, তাই ঘামে ভিজে জার্সিটা রেখে চেন্নাই এফসি জার্সিতে ভিডিওটা বানাচ্ছি। মোহনবাগান সুপার জায়ান্টসে স্টার ডিফেন্ডার টম অলডেডকে নিয়ে নতুন জল্পনা বেরিয়ে আসছে। টম অলডেড কি মোহনবাগান সুপার জায়ান্টস ছাড়বেন? অলডেডকে ছেড়ে দিলে মোহনবাগান সুপার জায়ান্টসে কোন ফুটবল নিয়োজিত হতে চলেছে সেই ব্যাপার নিয়ে বেশ কিছু রিউমার আপডেট কিন্তু বেরিয়ে এসছে। সেগুলো আমরা এক এক করে শেয়ার করছি। যদি মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্ডার টম অলডেড মোহনবাগান সুপার জায়ান্টস বিদায় করে দেয়, সেক্ষেত্রে আইএসএল দুটি ক্লাব কিন্তু নিতে আগ্রহ প্রকাশ করছে। প্রথমটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, দ্বিতীয়টা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি। তবে সব থেকে এগিয়ে রয়েছে ব্যাঙ্গালোর এফসি। ব্যাঙ্গালোর এফসি চাইছেন টম অলডেডকে দলে ফেরাতে। এবার দেখার বিষয় একটা যে মোহনবাগান সুপার জায়ান্টস টম অলডেডকে কি সত্যি মোহনবাগান সুপার জায়ান্টস বিদায় করবে? বিদায় করতে তার জায়গায় কে আসতে পারে সেই নিয়ে নতুন তথ্য কিন্তু বেরিয়ে এসছে বা বেশ কিছু রিউমার বেরিয়ে এসছে। প্রথমে নাম বেরিয়েছে ভ্যানুয়েতের 31 বছর বয়সী সেন্টার ব্যাক বায়ান কাল্টাক। বায়ান কাল্টাকের নাম বেরিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস টম অলডেডের রিপ্লেসমেন্ট হিসেবে, এরকম একটা রিউমার কিন্তু বেরিয়ে এসেছিল। তবে এই মুহূর্তে আপনি বেরিয়ে আসছে যে বায়ানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টস কোনো কথাবার্তা শুরু করেনি, মানে সম্পূর্ণ একটা ফেক নিউজ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। পরবর্তীতে প্রাশিয়ান গালফ প্রো লিগের ক্লাব প্যাসোপোলিসের 33 বছর বয়সী সেন্টার ব্যাক গিওরগি গ্যাবেলসিয়ানি, এই গ্যাবেলসিয়ানিকে নিতে আগ্রহী দেখাচ্ছে বা একটা ইনকোয়ারি শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। বর্তমানে তার ক্লাবের সঙ্গে চুক্তি এই মৌসুমে শেষ হচ্ছে, তাই মোহনবাগান সুপার জায়ান্টস একটা ইনকোয়ারি শুরু করেছে এই ফুটবলারকে দলে ফেরাতে। এবার দেখার বিষয় একটা যে মোহনবাগান সুপার জায়ান্টস টম অলডেডের রিপ্লেসমেন্ট কি এই গ্যাবেলসিয়ানি হতে চলেছে? পরবর্তীতে আর এক ফুটবলারকে টার্গেট করছে মোহনবাগান সুপার জায়ান্টস। আর্জেন্টিনার 26 বছর বয়সী সেন্টার ব্যাক কেভিন সিভিল। কেভিন সিভিলকে দলে নিতে আগ্রহ প্রকাশ করছে মোহনবাগান সুপার জায়ান্টস। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব এসডি পানফেরাদিনার হয়ে খেলছেন এবং তার চুক্তি এই মৌসুমে শেষ হচ্ছে, তাই ম্যানেজমেন্ট কথাবার্তা শুরু করছে এবং অ্যাডভান্স টার্গেটে কথাবার্তা শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্টস। যে কোনো মুহূর্তে ডিলটার আপডেট বেরিয়ে আসতে পারে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান সুপার জায়ান্টসের অন্তর্মহল থেকে। পরবর্তীতে আর একটা রিউমার বেরিয়ে এসছে। অস্ট্রেলিয়ার 32 বছর বয়সী সেন্টার ব্যাক কার্টিস গুডকে দলে নিতে আগ্রহ প্রকাশ করছে মোহনবাগান সুপার জায়ান্টস। বর্তমানে তিনি থাই লিগের 1-এর বুনিরাম ইউনাইটেড হয়ে খেলছেন এবং তার চুক্তি এই মৌসুমে শেষ হচ্ছে, তাই সবুজ মিলন শিবির নজর রেখেছে এই কার্টিস গুডের সঙ্গে। এবার দেখার বিষয় একটা যে মোহনবাগান সুপার জায়ান্টস কোন ডিফেন্ডারকে চূড়ান্ত করতে পারে সবুজ মিলন শিবিরে, সেটা এখন হয় কোন ডিফেন্ডার মোহনবাগান সুপার জায়ান্টসের জার্সি পড়তে পারে নেক্সট মৌসুমের জন্য, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তো ময়দান 10 নিউজে আপডেট এইটুকু থাক। পরবর্তী কোনো আপডেট বেরিয়ে গিয়ে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।